হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। তো চলো দেখে নিই রোশনাইয়ের আজকের পর্বে কি হতে চলেছে। তো আজকে শুরুতেই দেখা যায় মিনির মা বড় দাদুকে বলে যে বাবা, আসলে এই বাড়িটা আমাদের নয়, এই বাড়িতে থাকার অধিকারই আমাদের নয়। আপনার ছেলের যা সামর্থ্য সেইভাবে আমাদের ব্যবস্থা করা উচিত, দরকার পড়লে আমাদের বস্তিতে গিয়ে থাকা উচিত। অনেক বছর তো হয়ে গেল, আপনার ছেলের তো আয় উন্নতি কিছুই হলো না। সবাই দেখতে থাকে, মিনির মায়ের মনটা খুব খারাপ হয় আর কথা বলতে থাকে। শুধু শুধু মেজ ঠাকুর বউয়ের বোঝা হয়ে আর কতদিন থাকবো বাবা? আর এদিকে বাবলুও দেখতে থাকে। ঠাম্মি বলে, বড় বৌমা, তোমাকে এসব কথা কে বলেছে? বাবলু কি কোনোদিনও বলেছে যে তোমাদের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবে না? মিনির মা তখন চুপ করে দাঁড়িয়ে সবটা শোনে। ঠাম্মি বলে, তুমি চেঁচামেচি করলে ও হয়তো রেগে যায়, কিন্তু বাবলুর মনটা কিন্তু ভালো। বাবলু যা করে ও তো পরিবারের জন্যই করে, আর ওর রোজগারটা বেশি, তাই ওই পরিবারটাকে টেনেও যাচ্ছিল। আর ওর জন্যই তো সমাজের একটা আমাদের মান সম্মানও আছে, তোমরা তো সবাই জানো। তুমি আলাদা হয়ে যাওয়ার কথা কেন বলছো? এটা তো আমার মাথায় ঢুকছে না। রাজা তখন বলে, মা, বাবা, তোমরা একটা কথা ভালো করে শুনে নাও। তোমরা এই বাড়ি থেকে আলাদা থাকতেই পারো, কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে যাব না, আমি কিন্তু এই বাড়িতেই থাকবো। আরণ্যকের মা বলে, রাজাকে তো আমি নিজের সন্তানের মতোই ভালোবেসেছি বড় বৌদি। আরণ্যক আর ওর মধ্যে কোনোদিনই তুলনা করিনি। ওকে বরাবরই আমার সন্তানের মতোই ভেবেছি। জাহ্নবী তখন বলে, নিজেদের বাড়ি থাকতে বস্তি বাড়িতে গিয়ে থাকবো কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। মিনির মা বাবা দেখতে থাকে, চুপ করে দাঁড়িয়ে থাকে। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা যেতেই পারো, আমরা কিন্তু যাব না। মিনির বাবা বলে, আমরা তো তোমাদের যেতে বলিনি জাহ্নবী। আমরা তো মাঝে মধ্যে ভুলেই যাই যে রাজা আমাদের ছেলে। তোমার কথা তো অনেক দূরে। এদিকে দেখা যায় যে মিনি রোশনাইয়ের রাগ ভাঙাতে থাকে, ওর মনটা ঠিক করতে থাকে। মিনি বলে, এই রোশনাই, তুই তো আমাকে তোর বরের ছবি দেখালি না রে, দেখা না, দেখা। রোশনাই বলে, মিনি, তুমি এই কথাগুলো দয়া করে বলো না, অন্য কথা বলো। তখন মিনি বলে, বুঝতে পেরেছি, তুই ছোটদা ভাইয়ের উপর খুব রেগে আছিস, তাই না? তখন তোকে ওরকম করে বকলো বলে? ছোটদা ভাইটা না একদম পচা হয়ে গেছে, একদম পচা। আগে তোকে নিয়ে কত ভাবতো, কত ভালোবাসতো বলতো। রোশনাই বলে, না মিনি, উনি আমাকে কোনোদিনই ভালোবাসতেন না। তুমি এসব বুঝবে না, ছাড়ো মিনি। রোশনাই মিনিকে বলে, আচ্ছা মিনি, তুমি খাবার খেয়েছো? মিনি বলে, আমি খাবো না। তুই খেয়েছিস? তুই না খেলে আমি একদম খাবার খাবো না। তখন রোশনাই বলে, এরকম করতে নেই মিনি। আর এইভাবে কথাবার্তা চলতে থাকে মিনি আর রোশনাইয়ের মধ্যে। রোশনাই বলে, এইভাবে খাবার না খেলে তোমার তো শরীর খারাপ করবে। মিনি বলে, হোক আমার শরীর খারাপ, মরে যাই আমি। তখন রোশনাই চিৎকার করে ওঠে, মিনি। মিনি মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে বলে, দেখলি না একটু আগে আমার সাথে কীরকম করলো? তাই তো বলছি, আমি মরে গেলেই ভালো হয়। তখন রোশনাই তাকে বুকে টেনে নেয় আর বলে, এরকম কথা বলতে নেই মিনি। আর ওদের কথাবার্তা এখানে চলতেই থাকে। এদিকে নিচে ডাইনিং টেবিলেও সবার মধ্যে কথা চলতেই থাকে। মিনির বাবা বলে, মিনির মা তো ঠিকই বলেছে, মিনির জন্য তো সবার খুব অসুবিধে হচ্ছে, তাই না? কিন্তু একটা কথা কেউ বোঝে না, কেউ বোঝে না যে আমার মেয়েটা খুব অসুস্থ। বাবলু তখন বলে, পার্থক্য আমরা করছি না, পার্থক্য তোরা করছিস। যেহেতু তোর মেয়ের গায়ে আমি হাত দিয়েছি, তাই জন্য তুই এইসব কথাগুলো বলছিস। একটা কথা ভালো করে জেনে রাখ, ও যদি আজ আমার মেয়ে হতো তাহলেও কিন্তু আমি একইভাবে শাস্তি দিতাম এরকম অপরাধের। তখন মিনির মা বলেন, না মেজ ঠাকুরবউ, তুমি মিনিকে নিজের মেয়ে ভাবো না। আসলে তুমি আমাদের খাওয়াও পড়াও তো, তাই ভাবো যে মিনির গায়ে হাত তোলার অধিকারও বুঝি তোমাদের আছে। ঠাম্মি তখন মিনির মায়ের দিকে তাকিয়ে থাকে। আরণ্যকের মা বলে, ব্যাপার কি বলো তো বর্দি, এত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? তখন সুরঙ্গমা হঠাৎ করে বলে ওঠে, এক মিনিট, আপনারা যেই মেয়েটাকে সাপোর্ট করছেন না, সেই মেয়েটার জন্য আরণ্যকের আজকে প্রাণ যেতে বসেছিল, আর সেই মেয়েটাকে আপনারা সাপোর্ট করছেন। আর এদিকে আরণ্যক মিনির জন্য কত কি করে, আর আপনারা শুধু শুধু ওই মেয়েটাকে সাপোর্ট করছেন। আর ঠিক এই কারণেই দীপ্তজিৎ বাবু আর তনুশ্রী যদি আপনাদের মেয়ের উপর রাগও করে বা আপনাদের উপরেও রাগ করে, তাহলে আমি কিন্তু এখানে কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। মিনির বাবা বলে, মৌসুমি, এত কথা বলো না, পরিবেশন করছো, পরিবেশন করে যাও। গরিমার বাবা বলে, আপনারাও প্লিজ বসে যান না খেতে, আমরা একসাথে সবাই মিলে খাই, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। মিনির বাবা বলে, না না না, আমাদের চিন্তা করতে হবে না, আপনারা আনন্দ করে খান, আমরা পরে ঠিক খেয়ে নেব। আরণ্যক তখন বলে, বিষ্টু, মিনি আর ওই কেয়ারটেকারকে ডেকে আনো।
আর সবাই আরণ্যকের দিকে অবাক হয়ে তাকায়। ছোটুও খুব অবাক হয়ে যায় আরণ্যকের কথা শুনে। আরণ্যক বলে, এক্ষুনি যাও, বাড়িতে দুদিন পর একটা অনুষ্ঠান আছে। আমি চাই না যে অনুষ্ঠানের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হোক বা আগে। তাড়াতাড়ি যাও আর গিয়ে ডেকে নিয়ে আসো। আর ও যদি না আসতে চায় তাহলে বলো যে আমি বলেছি। বাদশা বলে, মিনির জন্য তো ওকে দরকার আছে না? তখন মিনির মা বলে, না না বাদশা, মিনির জন্য ওকে দরকার নেই। আর আমি এই কথাটা ওকে আজ স্পষ্টই বলে দেব, আমাদের মেয়ের জন্য ওকে কিছু করতে হবে না। তখন বাদশা বলে, কেন বড় মা, ওকে না হয় আমরা এক্সট্রা টাকা দিয়ে দেবো, ও বাকি সমস্ত কাজকর্ম সেরে ফাঁকা সময়টাতে মিনিকে দেখে দেবে। আর সবাই অবাক হয়ে বাদশার দিকে তাকিয়ে থাকে। গরিমা বলে, প্লিজ আমাকে কিন্তু কেউ এই ব্যাপারটা নিয়ে বাধা দিও না। রোশনাইয়ের পেমেন্টটা আমি পার্সোনালি করতে চাই, প্লিজ। ছোটু তখন বলে, হ্যাঁ রে বাদশা, রোশনাই যে এই বাড়ির কাজের লোক, এটা আজকে পুরো স্ট্যাম্প মেরে বুঝিয়ে দিলি তুই, তাই না? আরণ্যক তখন বলে, ছোটু, কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বলবো? ছোটু তখন বলে, বেশ, আমার কিছু বলার নেই, যা পারিস কর। এদিকে বিষ্টু রোশনাই আর মিনিকে ডাকতে আসে। বলে, মিনি চলো, নিচে যেতে হবে তোমাদের। তখন রোশনাই বলে, যাও মিনি, তোমাকে খেতে ডাকছে। তখন বিষ্টু বলে, এই তোমাকেও যেতে হবে, মিনিকে একা একা খেতে পারবে নাকি? দাদা বলেছে যে তুমি ওর কেয়ারটেকার, তোমাকেও যেতে হবে সঙ্গে। মিনি তখন খুব রেগে যায় আর বিষ্টুকে কথা শোনাতে থাকে। এই নিয়ে বিষ্টুর সাথেও তার কথা কাটাকাটি হয়ে যায়। বিষ্টু রোশনাইয়ের সাথেও খুব খারাপ ব্যবহার করতে থাকে। বিষ্টু আর মিনির মধ্যে সমানে কথা কাটাকাটি হতে থাকে আর রোশনাইকে তো সমানে কথা শোনাতে থাকে বিষ্টু। এই নিয়ে তিনজনের মধ্যে কথা চলতেই থাকে। রোশনাই বলে, মিনি এইভাবে কথা বলতে নেই, চলো আমরা নিচে যাই, চলো। তখন রোশনাই মিনিকে নিয়ে নিচে যায়। এদিকে মিনি আর রোশনাই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকে আর মিনি বলে, মা সবাই তো খেতে বসে গেছে, চল চল খেতে হবে। আর সবাই মিনি আর রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। বড় মা বলে, রোশনাই তুমি মিনিকে নিয়ে এদিকে বসো, আমি মিনিকে খাইয়ে দিচ্ছি। তখন রোশনাই বলে, বড় মা তুমি খাবে না? তখন বড় মা বলে, হ্যাঁ খাবো তো। ঠাম্মি বলে, বড় বৌমা তুমিও একসঙ্গে বসে পড়ো, আমরা সবাই আজ একসঙ্গেই খাবো। ঠাম্মি মিনিকেও বলে খেতে বসতে। ওদিকে জাহ্নবী বলে, সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নাও না প্লিজ, এরপর তো আমরা প্রোগ্রামটা নিয়ে ডিসকাস করব। তখন বড় মা ছোটুকেও বলে, ছোটু তুমি খেয়ে নাও এবার। ছোটু বলে, না বৌদি, আমার খিদে নেই। বড় মা মিনি সবাই তখন ছোটুকে রিকোয়েস্ট করতে থাকে খাওয়ার জন্য। তখন বড় মা মিনি রোশনাই ছোটু সবাই আলাদাভাবে খেতে বসতে যায়। তখন আরণ্যক বলে, ছোটু এদিকে জায়গা ছিল তো, এদিকেও তো বসতে পারতে। তখন ছোটু বলে, কেন রে, আলাদাভাবে বসলে কোনো অসুবিধে আছে বুঝি? সুরঙ্গমা তখন বলে, এক মিনিট, কাজের লোক আর বাড়ির লোক একসাথে বসে খাবে সেটা ভালো দেখায় না। মিনি খাবে, মিনির হেল্প লাগবে, মিনি ওখানে বসতেই পারে, তুমি ওখানে কেন বসছো? এই কথাগুলো গরিমার বাবার একদম ভালো লাগে না। আরণ্যক বলতে থাকে, হ্যাঁ ছোটু প্লিজ এদিকে এসে বসো। ছোটু বলে, না রে, আমি রোশনাইয়ের সাথে ওখানে বসেই খাবো। বাকি তোরা সবাই রোশনাইকে যেই চোখে দেখিস, আমি তো আর সেই চোখে দেখি না, তাই আমি একসঙ্গে রোশনাইয়ের সাথে বসেই খাবো। আমি যে রোশনাইকে একই চোখে দেখি না তোদের মতো, তুই কি সেটা বুঝলি না আজও? চলো রোশনাই, আমরা সবাই একসঙ্গে খেতে বসি, চলো। তখন বাবলু বলে, কি হচ্ছে এসব বাড়িতে? বাবলু তখন মিনির বাবাকে বলে, তুই অন্তত এখানে বস। তখন মিনির বাবা বলে, না রে, আমাকে ওই জায়গাটাতেই বসতে বেশি ভালো লাগবে, আমি ওখানেই ঠিক আছি। আর ছোটু রোশনাই এরা সবাই গিয়ে, মিনির বাবা এরা সবাই গিয়ে আলাদা টেবিলে বসে পড়ে খেতে। আর এদিকে সবাই ওদেরকে দেখতে থাকে। রোশনাই এদিকে চুপ করে দাঁড়িয়ে থাকে। ছোটু বলে, রোশনাই বসো, তুমিও খেয়ে নাও। তখন রোশনাই বলে, না ছোটু, আমার খিদে নেই। এদিকে আরণ্যক বলে, খাবারটা খেয়ে নাও, না হলে উইক হয়ে যাবে আর পরে আমাদেরই ঝামেলা বাড়বে। গরিমা সুরঙ্গমা তখন আলাদাভাবে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। রোশনাই তখন জোরে করে বলে ওঠে যে না। আবারও সুরঙ্গমা রোশনাইকে যা নয় তাই শোনাতে থাকে আর রোশনাই দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সুরঙ্গমা বলে, লজ্জা করে না তোমার? প্রথম থেকেই তুমি যদি আজ ভদ্রভাবে থাকতে তাহলে তোমাকে আজ এতটা অপমান সহ্য করতে হতো না। আরও অনেক কিছু শোনাতে থাকে রোশনাইকে একের পর এক সুরঙ্গমা আরণ্যককে বলে, আরণ্যক ক্যান প্লিজ এক্সপ্লেন দিস, ওর হাজব্যান্ডকে ফোন করলে একবারও ওর হাজব্যান্ডের ফোনে ফোন লাগছে না কেন? আরণ্যক তখন বলে, আমি দেখছি কি করা যায়, আসলে আমিও যখন ফোন করি তখন আমারও ফোন লাগে না, আমিও ফোন করে পাই না, আচ্ছা দেখছি কি করা যায়। রোশনাই দাঁড়িয়ে দেখতে থাকে। আরণ্যক বলে, প্লিজ গিভ মি সাম টাইম প্লিজ। রোশনাই তখন বলে, সুরঙ্গমা মাসি, ওই নাম্বারটাতে তোমরা চেষ্টা করো না, ওই নাম্বারে ফোন করে তোমরা কোনোদিনই কেউ ওকে পাবে না। আর আরণ্যক অবাক হয়ে যায় আর রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। সবাই তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। গরিমা বলে, কেন তুলবে না? রোশনাই তখন বলে, এই উত্তরটা স্যারজি দিতে পারবে। আর ব্যাস, গরিমা আর সুরঙ্গমা সঙ্গে সঙ্গে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে মনে অনেক প্রশ্ন নিয়ে।
রোশনাই বলে, তোমরা কিছু কিছু প্রশ্নের উত্তর স্যারজির কাছ থেকে জেনে নাও, কারণ স্যারজি সবটা জানে। আরণ্যকের মাও খুব অবাক হয়ে যায়। আরণ্যকের মাও তখন আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক অবাক হয়ে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। সুরঙ্গমা বলে, আরণ্যক, কি হচ্ছে এটা? গরিমাও সন্দেহের দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক কী করবে কিছু বুঝতে পারে না। বাবলু তখন বলে, ছাড়ুন না, এই মেয়েকে আপনারা চেনেন না, এর কাজই হচ্ছে নতুন নতুন গল্প তৈরি করা, আপনি খান না প্লিজ। আর ব্যাপারটা সঙ্গে সঙ্গে আবারও ধামাচাপা পড়ে যায়। এদিকে বড় দাদু বলে, হ্যাঁ রান্নাবান্না সব ভালো হয়েছে তো? সবাই বলে, হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, খুব ভালো হয়েছে, সবাই বলে খুব ভালো হয়েছে। তখন ঠাম্মি বলে, তোমাদের দাদুর ওষুধ আছে। তখন ঠাম্মি আর দাদু দুজনেই উপরে চলে যায়। রোশনাই বলে, মিনি চলো এবার, তুমি তো একটু বিশ্রাম করবে, চলো আমার সাথে। ছোটুও তখন বলে, চলো রোশনাই। সুরঙ্গমা তখন বলে আরণ্যককে, আরণ্যক, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরণ্যক বলে, হ্যাঁ বলুন আন্টি। সুরঙ্গমা বলে, ওই মেয়েটা আজ এমন একটা কথা বলে গেল, আমি তোমার বাবা মায়ের সামনেই বলছি, এমন একটা কথা বলে গেল যে আমাদের পায়ের তল থেকে কিন্তু মাটি সরে গেল, কিন্তু তুমি চুপ করে রইলে কেন? আর রোশনাই তো ঠিক কথাই বলেছে, সবকটা প্রশ্নের উত্তর, সবকটা জবাব ও একা কেন দেবে? ওর হাজব্যান্ডের ফোন নাম্বার তুমি আমাকে দিয়েছিলে, আমি হাজারো বার ফোন করার পরেও ফোন লাগে না সেই নাম্বারে, কেন? এই প্রশ্নের জবাব তো তোমাকেই দিতে হবে আরণ্যক। আরণ্যক চুপ করে তাকিয়ে থাকে। ওদিকে জাহ্নবীও এটা সেটা কথা বলে ভোলানোর চেষ্টা করে। জাহ্নবী বলে, ও যা খুশি তাই বলবে, সেটা কি আমাদের মেনে নিতে হবে? তখন গরিমা বলে, যা খুশি তাই তো বলছে না, ও তো খুব কনফিডেন্টলি কথাগুলো বলে গেল, তার মানে ও জানে যে ও কি বলছে। ও বেনারস চলে গেল, আবার অ্যাটেন্ডেন্স সেজে এখানে চলে এলো, সব কিছুই তো হয়ে যাচ্ছে, আমরা তো কোনো কিছুতে আটকাতে পারছি না ওকে। আরণ্যক, আমাদের তো একটা জবাব চাই, এইভাবে তো চলতে পারে না। আরণ্যক বলে, আমি বুঝতে পারছি গরিমা, আমি হয়তো তোমার জায়গায় থাকলে আমিও একই রিয়্যাক্ট করতাম। দেখো তোমার পরিবার এত ভালো, আপনারা সবাই এতটা আমাকে ট্রাস্ট করেন, ভরসা করেন যে আমার বক্তব্য শুনতে আপনারা রাজিও আছেন। আমি কিন্তু সত্যিই জানতাম না যে হসপিটালে ও অ্যাটেন্ডেন্ট সেজে রয়েছে। আরণ্যকের মা বলে, বাদশা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে ও এতটা সাহস পাচ্ছে কোথা থেকে। আরণ্যক বলে, মা আমিও কিছু বুঝতে পারছি না। জাহ্নবী তখন বলে, তুমি কিছু না বুঝলে তো হবে না, তোমাকে তো জবাবটা দিতেই হবে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আগামীকালকে রোশনাইয়ের আবার এক নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। নমস্কার।